স্বাধীনতা দিবস উপলক্ষে জীবন্তীতে বিজেপির হর ঘর তিরঙ্গা বাইক র্যালি। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কান্দের জীবন্তীতে বিজেপির উদ্যোগে আয়োজিত হলো বিশেষ বাইক র্যালি। জাতীয় পতাকা হাতে ও বাইকে তিরঙ্গা নিয়ে কয়েকশো বিজেপি নেতা কর্মী জীবন্তীর বাজার সহ মহালন্দি 2 নম্বর অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। র্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাড়িতে দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি ভালোবাসার অনুভূতি আরও দৃঢ় করতে এই কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কেও সচেতন করা হয়। জীবন্তীর বাজার ও সংলগ্ন এলাকায় বিজেপির এই বাইক র্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতন। নমস্কার। আজকে আমাদের সর্বভারতীয় বিজেপি এবং বর্তমান রাজ্য বিজেপি প্রত্যেকটা হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি নিয়েছে, উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা ভারতবাসীর মনে দেশভক্তি তৈরি করা, দেশের প্রতি, দেশ মাতৃকার প্রতি তার যেন একটা ভক্তি তৈরি হয়। তার জন্য প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা এলাকায় বিভিন্নভাবে এক একজন এক এক রকম পদ্ধতিতে এই তিরঙ্গা যাত্রা করছে। আজকে আমাদের এই র্যালি তারই একটা অঙ্গ। আমরা আজকে শুরু করেছি, আগামী 3 দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা চলবে। অনেক উপস্থিতি। আজকে সত্যি কথা বলতে আমি যেখানে আজকে আমরা এসেছি সেখানে শুধু বিজেপির লোক আছে এটা বললে ভুল হবে। যারা বিজেপি সমর্থক নয় এমন অনেক ছেলে আজকে আমাদের এখানে উপস্থিত আছে, যারা এই ভারতীয় জাতীয় পতাকার তলে আসতে চায়, তারা এসেওছে। প্রতিটা রাজনৈতিক দল বলুন, সাধারণ মানুষ বলুন, প্রত্যেককে একই বার্তা দেব যে আগে আমাদের দেশ, রাজনীতি থাক, জাতি থাক, ধর্ম থাক, কিন্তু আগে আমাদের দেশ, দেশের ওপরে আমাদের কিচ্ছু নয়। তাই দেশ যেখানে, জাতীয় পতাকা যেখানে, সেখানে আমরা সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন, দেশ রক্ষা করি, দেশ বাঁচাই, দেশকে এগিয়ে নিয়ে যাই। তার জন্য এই তিরঙ্গা তলায় আমরা সবাই এসে যোগদান করি। দেখুন, ওটা আমি মন্তব্য করব না, কারণ অনেক বিষয় ঘটে, অনেক মানুষ ভুলবশত কিছু মন্তব্য করে বসে, কেউ ইচ্ছাকৃতও করে বসে। সেটা কি করেছে আমি জানি না, সেই বিষয়ে বলার আমার অধিকার নাই। আমি আদার ব্যাপারী, জাহাজের খবর নেওয়ার অধিকার আমার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সুভাষ বোসের নামে কেউ কিছু বলাটা, অপপ্রচার করাটা, কুৎসা করাটা আমার মনে হয় অপরাধ। ধন্যবাদ। আমার নাম বাপি রায়, বাড়ি উগ্রভাটপাড়া। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে।